নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই এই প্রভাতী অনুষ্ঠানে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 20শে বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 4 মে 2026। আজ সোমবার। আজ থেকে শুরু হলো আবার একটা কর্মসপ্তাহ। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 1 মিনিটে। আজকে তিথি চলছে তৃতীয়া তিথি, এই তিথি চলবে রাত্রি অবধি। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 8 মিনিট এবং রাত্রি 1টা 3 মিনিটে। আর ভাটা ভোর 4টে 8 মিনিটে এসছে এবং বিকেলবেলা 4টে 13 মিনিটে আসবে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ফলাফল বেরোবে এবং সাথে সাথে আরও 5টি রাজ্যের ফলাফলও বেরোবে। তাই সবাই একটু উত্তেজনায় আছে। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। আজকে সবচেয়ে বড় কথা বলবো যে যারা হস্তরেখা বিচার করে জাতক বা জাতিকার ভবিষ্যৎ বলেন, তাদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ টিপস। অনেকে এসে হাত দেখিয়ে বলেন, দেখুন তো আমার সরকারি চাকরি হবে কি না। সেখানে আপনাকে দেখতে হবে সরকারি চাকরির জন্য হাতের কি কি রেখার গুরুত্ব আছে। সর্বপ্রথমে দেখবেন বৃহস্পতির ক্ষেত্র এবং তারপর দেখবেন শনির ক্ষেত্র। এই দুটো বিচার করলেই আপনি দেখতে পাবেন তার সরকারি চাকরি হবে কি হবে না। তাই দেরি না করে এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে কারোর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো যে খুব সাবধান, কোনো ঝগড়া ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। আজকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো আজকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে বিদেশ ভ্রমণ হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন। যারা উচ্চশিক্ষা বা পিএইচডি রিসার্চ এইসব করছেন তাদের জন্য আজকে শুভ দিন। তারা সাফল্য পাবেন, কর্মে উন্নতির যোগ আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে খুব সাবধান। আজকে ক্রোধ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ রেগে গিয়ে কোনো কাজ করার আগে খুব সাবধান, কারণ আজকের দিনটা আপনাদের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো আজকে বুদ্ধি লাগিয়ে কাজ করুন, যাতে বুদ্ধি নাশ না হয়ে যায় সেই ব্যাপারে খুব সাবধান। ল্যাক অফ ইন্টেলিজেন্স যাকে বলে তা যাতে না হয় সেই ব্যাপারে খুব সাবধান। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধি পাবে।
আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কোনো ভালো লোকের সঙ্গ পাবেন, অর্থাৎ গুণীজনের সঙ্গ পাবেন, ফলে মানসিক আনন্দ এবং মানসিক তৃপ্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও আছে। ধনুরাশির জাতকদের কিন্তু আজকে খুব ভালো দিন, আজকে ভাগ্য খুলে যেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তি প্রচুর বৃদ্ধি পাবে। আর মকর রাশির জাতকদের বলবো যে আজ দিনটা খুবই ভালো যাবে, মিশ্র ফল পাবেন। বিকেলের দিক থেকে কোনো সুখবর পেয়ে যেতে পারেন এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা ব্যবসা বা অন্যান্য কারণের জন্য ঋণ নেওয়ার চেষ্টা করছেন তাদের আজকে ঋণ প্রাপ্তি হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মনে শান্তি বৃদ্ধি পাবে। তবে বিকেলের পর থেকে পেটের রোগে ভুগতে পারেন। আর মীন রাশির জাতকদের বলবো যে আজ কথাবার্তা একটু বুঝে বলুন, সাবধানে বলুন, কারণ বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, বিকেলের পর থেকে অবস্থার অবনতি হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তি থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।